ভারতবর্ষের মাটিতে আজ পর্যন্ত যে সকল মহাত্মাগণ ভূমিষ্ঠ হয়েছেন, নরেন্দ্রনাথ দত্ত তথা স্বামী বিবেকানন্দ ছিলেন তাদের মধ্যে অন্যতম। স্বামী বিবেকানন্দ একাধারে যেমন ছিলেন একজন সন্ন্যাসী, তেমন ছিলেন একজন লেখক ও দার্শনিক। স্বামীজির মতো মহান ব্যক্তিত্ব আজও ভারতবর্ষের সব যুব সমাজকে প্রভাবিত করে। স্বামীজি ভারতবর্ষের যুব সমাজের উদ্দেশ্যে ডাক দিয়েছিলেন, জাগো, ওঠো, ও লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমে থেকো না। বিবেকানন্দ ছিলেন ভারতবর্ষের ইতিহাসে এক যুগপুরুষ। শুধু ভারতবর্ষে না, স্বামীজির বাণী ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বের মানুষের কাছে। বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন কলকাতার নামকরা আইনজীবী বিশ্বনাথ দত্তের পরিবারে। পিতা বিশ্বনাথ দত্ত ছিলেন কলকাতার একজন বিখ্যাত আইনজীবী এবং খুবই দয়ালু ব্যক্তি, এবং মা ভুবনেশ্বরী দেবী ছিলেন একজন গৃহবধূ। আইনজীবী বিশ্বনাথ দত্তের পরিবারে অনেক কন্যা সন্তান থাকলেও তাদের কোনো পুত্র সন্তান ছিল না। ভুবনেশ্বরী দেবী সর্বদাই ভগবান শিবের কাছে পুত্র সন্তান চাইতেন। একদিন ভগবান তাদের কথা শুনলেন এবং 1863 সালের 12ই জানুয়ারি কলকাতা দত্ত পরিবারের যুগ পুরুষ স্বামী বিবেকানন্দের জন্ম হয়। তার জন্মের পর তার নামকরণ নরেন্দ্রনাথ দত্ত হলেও তার মা তাকে ভিলে বলে ডাকতেন। আজ স্বামীজির জন্মদিবসে আমাদের সকলের তরফ থেকে স্বামীজিকে জানাই আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি।